আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে বানিয়েছি কাঁঠালের বিচি দিয়ে শিং মাছের তরকারি। কাঁঠালের বিচি পছন্দ করে না এমন মানুষ কমই আছে, সবাই কাঁঠালের বিচির তরকারি পছন্দ করে। আমিও কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে খেতে। তো তোমরাও বাসায় এটা ট্রাই করতে পারো, খেয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। খুবই মজার একটা রেসিপি। খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। দেখো কাঁঠালের বিচিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তোমরা বাসায় ট্রাই করো, খুব অল্প সময়ের মধ্যেই এটা বানিয়ে নিতে পারো। যারা কাঁঠাল বিচি খেতে পছন্দ করো অথচ পরিষ্কার করতে অনেক সময় লাগে, এর জন্য খাও না, তোমাদেরকে আমি বলে দিব কিভাবে কাঁঠালের বিচি অল্প সময়ের মধ্যে পরিষ্কার করতে পারবে। তো চলো রান্নাটা শুরু করে দেই। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। দেখো কালকে সন্ধেবেলা এটাকে আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা জাস্ট হাত দিয়ে একটু ডলা দেওয়াতেই উপরের কালো চামড়াটা উঠে গেছে। তোমরা এই রকম করে পরিষ্কার করে নিতে পারো। আর এই দিকে আমি শিং মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এদিকে আমি চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব গোটা জিরা। দিয়ে দিলাম গোটা জিরা। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। আমি সাধারণত পেঁয়াজ আর কাঁচামরিচটাকে বেটেই তরকারিতে দেই, বেটে দিলে তরকারিটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, ধনের গুঁড়া। এরপর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর একটা শুকনা মরিচ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো পোস্ত বাটা। এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো দিয়ে দিলাম কাঁঠালের বিচি, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আশা করি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো আমার বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি উল্টিয়ে দিলাম। এটা আরেকটু সেদ্ধ হবে, তারপরে আমি পানি দিয়ে দেব। আমরা যেহেতু ইউটিউবে নতুন কাজ করছি অনেক ভুল হয়ে থাকে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। একটা লাইক কমেন্ট করে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করো, সাপোর্ট করো, পাশে থেকো প্লিজ। তো আমার তরকারিটা দেখো ফুটে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে এটা আরেকটু ফুটে গেলে তরকারিটা আমার হয়ে যাবে। দেখো ঝোলটাও অনেকটা টেনে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো ঝোলটা আমার টেনে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা। তোমরা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে নিতে পারো। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধু, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমার কাঁঠাল বিচি দিয়ে শিং মাছের তরকারি। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। তো আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।